আসসালামু আলাইকুম। আমি আজকে মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য ভিডিওতে আসলাম। মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েল ইরানে হামলা করেছে এবং ইরান পাল্টা হামলা হিসাবে ইসরায়েলে ব্যাপক হামলা চালাচ্ছে। এটা অবশ্যই পজিটিভ দিক এবং আমাদের জন্য খুশির বিষয়, কারণ ইসরায়েল দীর্ঘদিন যাবৎ মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলোতে ইসরায়েল এবং আমেরিকা ব্যাপক তাণ্ডব চালাচ্ছে, অনেক মানুষকে হত্যা করছে। কিন্তু একটা বিষয় দেখে আমি খুব আশ্চর্য হলাম। ইসরায়েল হামলার পাশাপাশি আহ, ইরান মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলোতে, বিশেষ করে কাতার, বাহরাইন, দুবাই এবং সৌদিতে হামলা চালাচ্ছে। তাদের হামলাটা প্রথমত শুধুমাত্র আহ, আমেরিকার সেনাঘাঁটি থাকলেও পরবর্তীতে তারা এর বাইরেও হামলা চালাচ্ছে, বিশেষ করে বিমানবন্দর, তেল শোধনাগারে হামলা চালাচ্ছে ইরান। এটা আমাদের জন্য অবশ্যই খারাপ বিষয়, কারণ হচ্ছে আমরা চাই না এই যুদ্ধটা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে যাক। তবে খুব আশ্চর্য এবং আমাদের জন্য লজ্জার বিষয় হচ্ছে যে আমাদের দেশের কিছু অতি উৎসাহী মিডিয়া এটাকে খুব পজিটিভলি হাইলাইটেড করতেছে এবং আহ, এদেশে থাকা শিয়াদের দালাল, যারা হচ্ছে শিয়াদের থেকে টাকা খায় মূলত, অথবা শিয়াপন্থী যারা আছে, শিয়া এবং শিয়াদের অনুসারী যারা আছে, তারা এটাকে খুব আরো বেশি বেশি করে হাইলাইট করার চেষ্টা করতেছে। তারা বারবার আলহামদুলিল্লাহ পড়ছে, বেশি বেশি করে আরো হামলা করার কথা বলতেছে এবং মধ্যপ্রাচ্যের সমস্ত ইসলামিক দেশগুলোকে ধ্বংস করে দেওয়ার কথা বলতেছে। এবং এই সাথে তাদের এগুলা দেখে আমাদের কিছু অতি উৎসাহী লোকও তাদের সাথে সাথে একই কথা বলতেছে। কিন্তু এটা আমাদের জন্য খুবই লজ্জার বিষয়, অত্যন্ত দুঃখের বিষয় এবং লজ্জার বিষয়, এই যে এই মধ্যপ্রাচ্যে আমাদের দেশের অন্ততপক্ষে ৮০ থেকে ৯০ লাখ লোক প্রবাসী রয়েছে। বিশেষ করে সৌদিতে ২৫ থেকে ৩০ লাখ প্রবাসী রয়েছে। আমরা অন্ততপক্ষে এই আমাদের দেশের, আমাদের আত্মীয়-স্বজন বা আমাদের প্রবাসী ভাই-বোনদের কথা চিন্তা করে হলেও আমরা বলবো যেন ইরান অবশ্যই মধ্যপ্রাচ্যের এসব দেশে হামলা না চালায়। আমেরিকা বা ইসরায়েল বা হচ্ছে ওদের ঘাঁটি ছাড়া তার বাইরে সাধারণ জনগণ যেখানে আছে সেখানে যেন কোনোভাবেই হামলা না চালায়, আমরা সেই কামনা করব। আমাদের বলা না বলা হয়তো তেমন কিছু যায় আসে না, তবে এটা দেখতে খুবই কটু বিষয় বা লজ্জার বিষয় যে আমাদের মানুষ ইরানকে বলছে এইসব দেশে বেশি করে হামলা করার জন্য। তো তারা কি এটা চিন্তা করে না যে আমাদের দেশের লাখ লাখ লোক ওইসব দেশে বসবাস করে, তারা জীবিকা নির্বাহের জন্য ওখানে আছে। ওইসব দেশে অলরেডি ইরানের হামলায় বেশ কিছু বাঙালি আহত হয়েছে এবং ২ জন মৃত্যুর খবর পাওয়া গেছে। আরো কিছু আহত থেকে হয়তো আরো কিছু লোক মারা যেতে পারে। তো এমন পরিস্থিতিতে আমাদের কখনোই এটা কাম্য হওয়া উচিত নয় যে ওখানে ইরান আরো বেশি হামলা চালাক। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইরান একটা শিয়াপন্থী দেশ বা শিয়া দেশ। আর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো, বিশেষ করে আহ, সৌদি, দুবাই, বাহরাইন, এসব দেশ সবগুলো দেশই হচ্ছে সুন্নি দেশ। আমাদের দেশও সুন্নি দেশ এবং শিয়াদের ব্যাপারে আলেম ওলামাদের অনেক মতবাদ রয়েছে। কেউ কেউ তো তারা তাদেরকে ইসলামের বাইরেই বলেন, কেউ কাফের বলেন। আমি সেই দিকে যাব না। আহ, অন্ততপক্ষে আমাদের সবার এইটুকু জানা আছে যে শিয়ারা আহ, ইসলামের সঠিক পথে নাই। তো যারা ইসলামের সঠিক পথে নাই তাদেরকে মারছে, যারা ইসলামের সঠিক পথে আছে সেটাকে আমরা সাপোর্ট করব কিভাবে? হ্যাঁ, ইরানকে যখন হামলা করেছে আমরা সেটা কখনোই সাপোর্ট করি নাই, আমরা সবসময় দোয়া করেছি ইরানের পক্ষ হয়ে। কিন্তু তাই বলে ইরান যখন আমাদের উপর হামলা করবে বা আমাদের সুন্নি ভাইদের উপর হামলা করবে,
তখন আমাদের অবশ্যই উচিত এটাকে প্রতিহত করার চেষ্টা করা, বা হচ্ছে দোয়া করা যেন আল্লাহ তাআলা তাদের উপর রহম নাজিল করে, যেন তারা আমাদের ভাইদের উপর অত্যাচার না করে। আমেরিকা বা ইসরায়েল যেমনটা অত্যাচারী হয়ে অন্যান্য দেশগুলোতে হামলা চালায়, এখন ইরান যদি সুন্নি দেশগুলোতে হামলা চালায়, আমরা তাকেও অবশ্যই অত্যাচারী বলবো। এখন ইরান যেভাবে মধ্যপ্রাচ্যের বেসামরিক অঞ্চলে হামলা শুরু করেছে, এটা স্পষ্টতই ইরানের অত্যাচারিতার লক্ষণ। কোন অজুহাতে ইরান মধ্যপ্রাচ্যের বেসামরিক অঞ্চলে হামলা চালাবে? কোন অজুহাতে? কেন ওকে ইরানকে সহায়তা করছে না এই অজুহাতে? না, এটা তো হামলা করার জন্য কোনো অজুহাত হতে পারে না। যখন আফগানিস্তানে ইরাকে হামলা করেছে আমেরিকা, তখন কি ইরান আফগানিস্তান বা ইরাকের পক্ষ হয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছে? না রে ভাই, কেউ তো কারোর জন্য যুদ্ধ করে না। নিজের দেশের বাইরে আরেক দেশের জন্য হয়ে, তার হয়ে যুদ্ধ কেউ করে না। হ্যাঁ করে, ইহুদি নাসারাদের যে সংগঠনগুলো আছে, বিশেষ করে যেমন ন্যাটোভুক্ত দেশগুলা করে। তাদের সংগঠনের কোনো একটা দেশের আঘাত আসলে সব দেশে তাদের করে, কিন্তু ইসলামিক দেশগুলোতে মুসলিমদের মধ্যে তো সেটা নাই, সেটা করে না। তো তাই বলে তো আমরা হামলার বৈধতা দিতে পারি না ইরানকে। ইরান এই অজুহাতে কোনোভাবেই হামলার বৈধতা পায় না যে তাকে কেউ সহায়তা করছে না, বা আমাদের দেশের হুজুগে বাঙালিরা যেটা বলতেছে যে তারা হচ্ছে আমেরিকার দালাল, ইসরায়েলের দালাল, মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলা তারা কখনোই কিছু করে না। হ্যাঁ, তো কিভাবে করবে ভাই? তারা তো তাদের জায়গা থেকে তারা বুঝতেছে তারা তো পারবে না আমেরিকার সাথে, তারা তো পারবে না ইসরায়েলের সাথে। ইসরায়েলের সাথে যুদ্ধ করছে না, মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলো মিলে একত্রে যুদ্ধ করছে সম্ভবত 2002 বা 4-এর দিকে এরকম। তো তারা কি তখন পারছে? তখন তো পারে নাই, তারাই উল্টা আরো হার মানতে হয়েছে। সবাই মিলে করেও পারবে না, কারণ তাদের প্রযুক্তি অনেক উন্নত। হ্যাঁ, এইসব দিক থেকে, অস্ত্রের দিক থেকে, প্রযুক্তির দিক থেকে ইরান অনেকটা এগিয়ে গেছে। মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র ইরান এগিয়ে গেছে। তো ইরান প্রতিহত করতে পারতেছে, অন্যদের তো এই প্রতিহত করার শক্তি নাই বা প্রযুক্তি নাই। তাহলে তারা কি প্রতিহত করবে? তারা উল্টা প্রতিহত করতে গেলে নিজের দেশটা ধ্বংস হবে, সেই চিন্তা করে তারা চুপ ছিল। এখন চুপ থাকা মানেই তো সে দোষী না, তাই না? চুপ থাকা মানে যদি দোষী হয়, তাহলে ইরানও দোষী। ইরানও তো চুপ ছিল যখন আফগানিস্তানে হামলা করছে, ইরাকে হামলা করছে। ইরানও তো ওদের পক্ষেই ছিল। ইভেন বলতে গেলে পক্ষেই ছিল যখন ইরাকে হামলা করছে। ইরাকে হামলা করে সাদ্দামকে হটানোর ফলে ওখানে শিয়ারা পরবর্তীতে সরকারে আসছে, এবং এই শিয়া আলেম ওলামারাই পরবর্তীতে এই সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলাইছে। সাদ্দাম হোসেনের ফাঁসির রায় কিন্তু আমেরিকা দেয় নাই, এই শিয়া আলেমরাই দিছে, এই ইরানপন্থী শিয়া আলেমরাই দিয়েছে। তো এখন তো এজন্য জায়েজ হয়ে যায় নাই যে ইরান মধ্যপ্রাচ্যে হামলা করতে পারবে। পরিশেষে আমি সবাইকে অনুরোধ করব, আপনারা বিশেষ করে যারা হচ্ছে শিয়াদের এই মতবাদকে সাপোর্ট করছেন, তাদেরকে বলবো এই শিয়াদের মতবাদকে সাপোর্ট করা থেকে দূরে থাকুন। অন্ততপক্ষে আমাদের আত্মীয় স্বজনদের কথা চিন্তা করে, যারা মধ্যপ্রাচ্যে আছে, এই দেশের বাংলাদেশের 80 থেকে 90 লাখ লোক মধ্যপ্রাচ্যে আছে, তাদের কথা চিন্তা করে হলেও আপনারা এই ধারণা থেকে বা এই ইয়া থেকে বের হয়ে আসেন যে ইরান যা করতেছে ঠিক করতেছে, ইরান আরো বেশি হামলা করুক। না, এই কথা বলবেন না, কারণ আমাদের অনেক প্রবাসী আত্মীয় স্বজনও তো ফেসবুক চালায়, তারাও তো এটা দেখছে, তাই না? আর এটা হওয়া উচিত না যে আপনি একজন সুন্নি মুসলিম হয়ে আরেক সুন্নি মুসলিমকে মারার জন্য শিয়াদেরকে আহ্বান করছেন। আপনি নিজের বিবেক খাটায় একটু চিন্তা করেন যে শিয়ারা তো মুসলিম সঠিক পথে নাই, ইসলামের সঠিক পথে নাই। তো সেই লোকরা যারা ইসলামের সঠিক পথে আছে বা মুসলিম আছে, তাদের উপর অত্যাচার করবে, এটা আপনার তো সাপোর্ট করা উচিত না।
আর তারা তো কোনো অন্যায় করে নাই। যদি তারা সরাসরি অন্যায় করতো, তারা যদি হামলা করতো তাহলে একটা কথা ছিল। তারা মধ্যপ্রাচ্যে সৌদি বা দুবাই বা কাতার বা বাহরাইন তো ওদের দেশে হামলা করে নাই। তাহলে ওরা কেন তাদেরকে হামলা করবে? ইভেন দুইটা দেশ যুদ্ধের সময়ও যুদ্ধে অনুসারে যুদ্ধের জাতিসংঘের যুদ্ধের যেই আইন আছে, যুদ্ধ আইন অনুসারে যুদ্ধের সময়ও বেসামরিক মানুষের উপর হামলা করা নিষেধ। যদিও আমেরিকা বা ইসরায়েল তারা তাদের পাওয়ারের বলে তারা এটা সবসময়ই করে, কিন্তু এটা কিন্তু যুদ্ধেও এটা জায়েজ নাই। যুদ্ধের সময় বেসামরিক লোকদের উপর হামলা করা জায়েজ না। আর সেখানে ওরা তো যুদ্ধই করে নাই, তাইলে ওইসব দেশে বেসামরিক নাগরিকদের উপর কেন হামলা করবে ইরান? আর কেন আমাদের মতো মানুষরা, আমাদের দেশের মানুষগণ কোন অজুহাতে তাদেরকে আবার সাপোর্ট দিবে, আলহামদুলিল্লাহ বলবে, তাদেরকে ধ্বংস করে দিতে বলবে? আমি কিছু জায়গায় এমনও কমেন্ট দেখছি যে পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস করে দেখ, সৌদিকে ধ্বংস করে দেখ, ইরান দুবাই কাতারকে ধ্বংস করে দেখ, এরকম কথা বলছে। কেন ভাই? কেন? আপনি কি সৌদিকে ধ্বংস করে দিলে আপনি ইরানে যাবেন হজ করতে? আপনার কাবা কি ইরানে? কারা এইসব কথা বলেন? তাদের কাবা কোথায়? আমার তো এটা নিয়ে সন্দেহ। তারা কি ইরানে হজ করতে যায়? তারা কেন সৌদিকে ধ্বংস করে দেওয়ার কথা বলে? পরিশেষে দোয়া করি যে আল্লাহ তাআলার রহম হোক সবার উপর, এবং দ্রুতই এই যুদ্ধটা বন্ধ হোক। কারণ যুদ্ধ পৃথিবীতে ধ্বংস আনে, কোনো শান্তি আনে না। এখন তেলের দাম বেড়ে যাবে। তেলের দাম, যেহেতু তেলের উপরেই বিশ্বের অনেক কিছু নির্ভর করে, তো সবকিছুর দামই বেড়ে যাবে। যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা শুরু হবে, অর্থনৈতিক অস্থিরতা শুরু হবে। সেখানে বিশেষ করে সাধারণ মানুষজনই ক্ষতিগ্রস্ত হবে। দোয়া করি তাড়াতাড়ি এই যুদ্ধ বন্ধ হোক। আল্লাহ সবার উপর রহম করুক, যেন দ্রুত এই যুদ্ধটা বন্ধ হয়। এবং যারা সাধারণ মানুষ আছেন আমাদের দেশের, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখনই কিছু লিখবেন বা বলবেন, অবশ্যই একটা জিনিস চিন্তা করে দেখে বুঝে তারপর বলবেন, কারোটা দেখে না। বিশেষ করে আমাদের দেশে তো বট বাহিনী রয়েছে, আপনারা সবাই জানেন এটা, যে বট বাহিনীর কাজই হচ্ছে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে বা বিভিন্ন ইয়াকে সাপোর্ট করা। তারা টাকার বিনিময়ে মূলত এগুলা করে, বা তাদের আদর্শের কারণেও হয়তো করে। কারো হয়তো আদর্শটাও এরকম, শিয়াপন্থী হয়তো কেউ কেউ আছেন। তাদের কিন্তু সবাই অন্যকে দেখে কিছু না করে নিজের বিবেককে খাটিয়ে, নিজের বিবেককে কাজে লাগিয়ে তারপরে কমেন্ট করবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।